আসসালামু আলাইকুম সবাইকে। আমি শাহজালাল রোমানিয়া ডায়েরিতে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে ইন্টারেস্টিং কয়েকটা ফ্যাক্ট নিয়ে কথা বলবো, যেটা শোনার পর আপনাদের মাথা ঘুরে যাবে এবং এটা সত্য। তো সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকেন। তো আমাদের ডিমান্ডের আপডেটগুলো নিয়ে আমরা পরে আসতেছি, কাজের আপডেটগুলোও দিব এবং আরও কয়েকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলবো। প্রথমেই যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে, এখন ফেসবুকে ঢুকলেই দেখি যে অমুক এত কোটি টাকা নিয়ে পালাই গেছে, তমুক এত কোটি টাকা নিয়ে পালাই গেছে। অথচ বিগত 3 বছরে হিসাব করলে আমরা সর্বমোট 1,52,00,000 টাকা লস করেছি আমি। তারপরে একবারও পালাই যাওয়ার চিন্তা কিন্তু মাথায় আসে নাই। ঠিক আছে, এটা আল্লাহ সরাসরি রহমত, আল্লাহ রহমত করছে। তবে সমস্যা হলো এটা কাঁচা টাকার ব্যবসা, তো চাইলেও কিছু না কিছু টাকা খরচ হয়ে যায়, একটা প্রেশার ক্রিয়েট হয়ে যায়। কাজ না হলে নগদের মধ্যে আসা, প্রেশার দেওয়া, এটা চলতেই থাকে। তো ইনশাল্লাহ যারা টাকা পাবেন সবার টাকা খুব শীঘ্রই, খুব দ্রুত আমরা শেষ করে ফেলবো দিয়ে। এ হচ্ছে একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে সার্বিয়ার ভিসা নিয়ে খুবই মারাত্মক একটা গেম চলতেছে, এটা নিয়ে একটু বলা উচিত আপনাদেরকে। যারা ইউরোপে যায় এবং অ্যাজাইলাম মারে তারা কিন্তু পাসপোর্টটা ফেলে দেয়। তো একটা চক্র আছে যারা হচ্ছে পাসপোর্টটা নিয়ে এসে ইউরোপ থেকে কালেক্ট করে পাসপোর্টটাকে এনে ওইটার মধ্যে ফেক সার্বিয়ান ভিসা লাগিয়ে মার্কেটিং করতেছে এই মুহূর্তে। এখন ওই যে আমি একবার বলছিলাম এর আগের ভিডিওতে যে অ্যাপ্রুভাল হচ্ছে 100, ভিসা লাগে 50টা, ফ্লাই করে 10 জন, বাকি 40 জন কই? তো 40 জন হচ্ছে ওই যে অ্যাজাইলামের পাসপোর্টে, মানে অ্যাজাইলামের পাসপোর্টগুলি এনে ফেক একটা ভিসা লাগায়। এবং যেহেতু ওইটার কোনো মালিক এই মুহূর্তে আর নাই, তো সেহেতু মার্কেটিং করছে এই যে দেখো এতগুলি ফ্লাইট। আবার দেখতেছে যে আমরা এই কারণে ক্লায়েন্টের দিতে পারতেছি না, ছবি দিতে পারতেছি না, নিষেধ আছে। তো এটা দেখে পাবলিক হুমড়ি খেয়ে পড়তেছে। তো সবাই সতর্ক হন, ঠিক আছে? সবাই সতর্ক হন। আরেকটা জিনিস হচ্ছে, অনেকেই আমার ভিডিও নিচে কমেন্ট করছেন যে ভাই আমি অমুক দেশে যেতে চাই, তমুক দেশে যেতে চাই। ভাই এই কোনাতে নাম্বারটা দেওয়া আছে, এই কোনাতে নাম্বারটা দেওয়া আছে, আপনি চাইলে সরাসরি ফোন দেন, ফোন দিয়ে অফিসে চলে আসেন। কারণ আমরা এখন যে কাজগুলি করতেছি কোনোটাই এমন না যে আমরা মানে ফেইল্ড হব, এরকম কাজ আমরা হাতে নিচ্ছি না। টু বি অনেস্ট, একদম 100% কাজ হয়ে যাবে তা না, কিন্তু গণহারে ফেইল্ড হব এরকম কাজ আমরা নিচ্ছি না। আমরা চাচ্ছি যে কাজগুলো উঠানোর জন্য। তো যারা আগ্রহী আছেন সরাসরি নাম্বারে যোগাযোগ করবেন, অথবা ভিডিওর নিচে ডিসক্রিপশনে ঠিকানা দেওয়া আছে, সেই ঠিকানা অনুযায়ী সরাসরি এসে কথা বলেন। আর অনেকেই ফেসবুকে বারবার নক করেন, হোয়াটসঅ্যাপে নক, ফেসবুকের মেসেঞ্জারে নক করছেন। আমরা আসলে মেসেঞ্জারে খুব একটা অ্যাক্টিভ না। সারাদিন যে পরিমাণ ফোন আসে, এরপর আসলে মেসেঞ্জারের সময় দেওয়াটা একটু টাফ আমাদের জন্য। তো এটা হচ্ছে একটা ব্যাপার। তো মালয়েশিয়ার জন্য আর হয়তো 3-4টা ফাইল নেওয়া যাবে। লাওসের জন্য অনেকেই বলছেন লাওস বন্ধ, আমি আবার বলছি দুবাইও বন্ধ, মালয়েশিয়াও বন্ধ, ঠিক আছে, লাওসও বন্ধ, ভিয়েতনাম বন্ধ। তারপরে কিন্তু ভিসা হচ্ছে, কোম্পানির যে ভিসাগুলি আছে সরাসরি এই ভিসাগুলো হচ্ছে। তো যারা এখন বিশ্বাস করতে পারতেছেন না, তাদের যখন বিশ্বাস হবে তখন রেটটা অনেক হাই হয়ে যাবে, তখন হয়তো আপনার হাতের নাগালের বাইরে চলে যাবে। আর একটা জিনিস হচ্ছে, আমরা আসলে আমার মনে হয় যে আমাদের ক্লায়েন্ট যারা আছেন অনেকেই নামাজ পড়েন না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, অনেকেই নামাজ পড়েন না। ভাই নামাজের সময় কে কল দেয় বলেন তো? এটা তো বুঝে হচ্ছে যে মসজিদে আপনি নামাজ না পড়েন, অ্যাটলিস্ট এটা তো জানা যায় যে জামাত কয়টায়, ওই সময়গুলোতে কেন আপনারা ফোন দিচ্ছেন? নামাজের সময়টা দয়া করে কেউ ফোন দেন না। আর একটা জিনিস হচ্ছে, আমরা সবাই না টাকা জমা দিই, ফাইল জমা দিয়ে মনে করি যে টাকা যেহেতু জমা দিয়েছি, ফাইল দিয়েছে, হয়েই যাবে। কিন্তু একটা বারও তাওয়াক্কুলের জায়গাটায় নাই আমরা, যে একটা বারও এটা চিন্তা করি না যে আল্লাহর কাছে একটু, এমন কে আছেন বলেন যে ফাইল জমা দেওয়ার পর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ আমার এই ভিসাটা করাই দিও? এমন একজন বলেন তো, আছেন কিনা? তো এই যে বলেন যে কি এমন পাপ করলাম, আমার ভিসাটা এমন হয়, কি এমন পাপ করলাম? ভাই আমরা সবাই পাপী, অনেক ভয়ঙ্কর রকম পাপী আমরা সবাই। হয়তো আমরা বুঝতে পারি না, বা ওই জ্ঞান আমাদের এই পর্যন্ত আল্লাহ আমাদেরকে দেয় নাই, বা ওটা বোঝার মতো জ্ঞান যেটা দরকার সেটা আমাদের নাই। এজন্য বলছে ভাই নামাজ পড়েন, দোয়া করেন, ইনশাল্লাহ সফল হবেন। সেটা আমার এখানে না, যেখানেই হোক। তো যাই হোক, অনেকক্ষণ ওয়াজ করে ফেললাম, বাট এটা জরুরি ছিল। নামাজের সময় দয়া করে কেউই ফোন দিন না, কেউ না। আচ্ছা, এবার আমি ইতালির ব্যাপারে নিয়ে একটু কথা বলি। আলহামদুলিল্লাহ, আমরা ইতালিতে যে ফাইলগুলো জমা দিয়েছিলাম, প্রথম তিনটার অলরেডি আমরা টোকেন আইডি পেয়ে গেছি, ঠিক আছে? এটা হচ্ছে রিসিভুতাটা এবং এই হচ্ছে টোকেন আইডি, ঠিক আছে? তো এরপরে আমরা এগুলো নোলসতে পাই যাবো, এরকম 3টা পেয়ে গেছি। আর এরপরে হচ্ছে আরও 3টা, তারপর হচ্ছে আরও 4টা। এরপরে মন্টিনিগ্রোর যেগুলো ছিল, মন্টিনিগ্রোর অলরেডি আমরা এটা প্রিন্ট আউট করে নিই আমি সামহাও। মন্টিনিগ্রোতে আমরা পেয়ে গেছি, অ্যাম্বাসির যে অ্যাপ্রুভাল লেটার, গ্যারান্টি লেটার, সেটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে? তারপরে হচ্ছে নর্থ ম্যাসেডোনিয়াতে প্রথম যে 7টা পারমিট আসছিল, তো তার মধ্যে এখনও একজনের পেমেন্ট বাকি।
তো সেটার দিকে আমরা যাই নাই, আমি নিজের থেকে পেমেন্টটা করে দিয়ে ওই কাজ আগায় নিছি। আশা করছি যেটা অ্যাপ্রুভালগুলি এই মাসের প্রথমে আসতো, এই মাসের লাস্টে আসতো, সেটা সামনের মাসে 10-15 তারিখ হয়ে যাবে। আর অ্যাপ্রুভালের পরে সর্বোচ্চ আপনার 15 থেকে 20 দিনের মধ্যে ফ্লাইট দিয়ে দেওয়া হবে। এরপরে যেগুলো আছে উইদাউট অ্যাডভান্সে, ওটার মধ্যে 3টা পারমিট আশা করছি আমরা এই 20 তারিখে পেয়ে যাব। এরপরে বাকিটা আমরা এরপরেরটা আসবে। এরপর হচ্ছে মলদোভা নিয়ে কথা বলি। মলদোভার 5টা হচ্ছে এগ্রিকালচার, যে 5টা আছে এগ্রিকালচারের 5টা, সেগুলো 20 তারিখ পর্যন্ত সময় নেওয়া আছে। তারপরে যদি কোনো কিছু না হয় আমরা সিদ্ধান্ত নিব সবার সাথে কথা বলে। এরপরে যে রেস্টুরেন্টগুলো আছে এগুলো 1 থেকে 1.5 মাসের মধ্যে পারমিট চলে আসবে। তারপরে হচ্ছে ফার্নিচার যেটা আছে সেটাও আশা করছি 1 থেকে 1.5 মাসের মধ্যে পারমিট চলে আসবে। মলদোভার প্রত্যেকটা কাজ হবে, কিন্তু এটা মাথায় রাখবেন এখন থেকে যে মলদোভাতে 4 মাসের কাজ হচ্ছে না, 6 মাস, 6.5 মাস, 7 মাস লেগে যাবে এবং পুলিশ ক্লিয়ারেন্স 2টা লাগবে। এটা মাথায় রাখবেন, যদি পুলিশ ক্লিয়ারেন্স একদমই নতুন না হয় সেক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স 2টা লাগবে। আচ্ছা, এরপর বেলারুশের একটা কথা বলি, যে বেলারুশ নিয়ে অনেকেই ছিলেন। ইনশাআল্লাহ 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 আলহামদুলিল্লাহ যে আজকে যেগুলি ছিল ফ্লাইট সবগুলি কমপ্লিট হয়ে গেছে এবং ভিসা হয়ে গেছে। 25 তারিখে আমাদের যে ফ্লাইটটা আছে সেটাও হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত দোয়া করেন সবাই আমাদের জন্য, ঠিক আছে। এরপরে রোমানিয়ারটা যদি বলি, রোমানিয়াতে আমাদের পারমিট আমরা পেয়ে যাব সপ্তাহখানেকের মধ্যে, 2টা পারমিট পেয়ে যাব, যে 2টা সাবমিট হয়ে গেছিলো আর এরপরগুলো সাবমিট হয়ে আসে ইনশাল্লাহ পেয়ে যাব। এরপরে বুলগেরিয়াটা বলি, বুলগেরিয়াতে আমাদের একটাই জমা দেওয়া ছিল, এই একটার পারমিট আমরা দ্রুত পেয়ে যাব। আরও একটা জমা দেওয়া আছে, সেটা হচ্ছে সিএনসি অপারেটর। তো ওইটার পারমিটটা আমরা কয়েকদিন পরে পাবো, আগে এইটা পাওয়ার পরে তারপর হচ্ছে আমরা ওইটা নিব। এরপর হচ্ছে মন্টিনিগ্রোর জন্য যারা ওয়েট করছিলেন লম্বা সময় ধরে যে পারমিটের জন্য, তো তাদেরকে বলবো যে এই ভিসাগুলো লেগে আসলে আপনাদের পারমিটটা আমরা নিয়ে নিব। পারমিট নেওয়াটা ইস্যু না, ইস্যুটা হচ্ছে ভিসা। আচ্ছা, এবার বলি যে ইতালি তো অলরেডি আমাদের কাজ চলমান আছে এবং আমাদের এই কাজগুলি একটু অন্যভাবে আমরা করছি। সবগুলি হচ্ছে আপনার স্পন্সর ফাইল। তো ইতালিতে এখনও জমা দিতে পারবেন। আমরা বলেছিলাম যে আমাদের নতুন ডিমান্ড না আসা পর্যন্ত আমরা নিব না, হয়তো এই বছর জন্য শেষ। তো আলহামদুলিল্লাহ নতুন ডিমান্ড আসছে। তো অলরেডি এখানে 30 বছরের উপর 10 জন লাগবে, মানে 30 বছর প্লাস 30 থেকে 52 পর্যন্ত লাগবে 10 জন। আর যাদের বয়স 21 থেকে 40-45 পর্যন্ত সেখানে লাগবে হচ্ছে 10 জন। তো যারা চান জমা দিতে আগ্রহী আছেন জমা দিতে পারেন এবং এক্ষেত্রে খরচ হবে 20 লাখ টাকা করে। আর পর্তুগালের ফাইল আমরা এই মুহূর্তে আর নিচ্ছি না, নিলে আমরা জানাই দেবো অবশ্যই। তো এবং আরেকটা হচ্ছে লাওসের জন্য অনেকে বলছেন যে ভাই লাওস বন্ধ এই সেই। তো লাওসের জন্য আমি বলবো যে লাওস আপনার বন্ধ ঠিক আছে, বাট কোম্পানির ভিসাগুলো এখনও হচ্ছে। আর দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে আপনার কি বলে, লাওস কোম্পানির ভিসাগুলো এখন হচ্ছে। আর মালয়েশিয়ার ক্ষেত্রে যারা একটু এখনও কনফিউজ আছেন, আপনাদের কনফিউশন দ্রুতই কেটে যাবে ইনশাআল্লাহ। এবং হচ্ছে রোমানিয়ার ক্ষেত্রে যেটা বলা ছিল আমি ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে রোমানিয়ার আপনার এই মুহূর্তে বাংলাদেশ থেকে হোক আর যেখান থেকে হোক পারমিট মানেই ভিসা। তবে বাংলাদেশ থেকে পারমিট হলেই ভিসা হয়ে যাচ্ছে, কারণ বাংলাদেশ থেকে পারমিটগুলো এখন খুব হিসাব করে তার পারমিটটা দিচ্ছে। তো যার কারণে এখন পারমিটটা পেলেই ভিসাটা কনফার্ম হয়ে যাচ্ছে। তো যে যেখানে আছেন যাকে বিশ্বাস করেন সেখানেই জমা দেন। যদি আমাকে বিশ্বাস করেন তাহলে আমাকে জমা দেন আমার কাছে, আর নাহলে জমা দেওয়ার দরকার নেই, অযথা আলাপ করার দরকার নেই। এবং রিফান্ডের জন্য যারা ওয়েট করছেন সবারটা ইনশাল্লাহ টাইমলি দিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ আমিও কারো না কারো কাছ থেকে পাই, তার থেকে নিয়ে আপনাকে আমার দিতে হবে। এবং ইনশাল্লাহ আপনাদের একটা টাকাও আমার কাছে বাকি থাকবে না, এটাও মাথায় রাখেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।